তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের সমুদ্র নাজিল করি। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে কয় না সুবহানাল্লাহ। একবার লাইলাতুল কদরের রাত্রিতে ফেরেশতাদের বহর নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়া কয় ভাই জিবরাইল, জানতে চাই তোমার কাছ থেকে বিশাল বড় ফেরেশতাদের যেই মিছিল আর বহর দেখা যায়, এটার শুরু কই আর শেষ কই যদি তুমি একটু বলতা। আল্লাহু আকবার বলেন। জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয় হুজুর, আমাকে আপনি এমন একটা ক্রিটিক্যাল প্রশ্ন করে ফেলেছেন, এটার উত্তর দেওয়ার কথা জবাব আমার নাই, শুধু এতটুকু বলি ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। এই বিশাল মিছিল দেখতেছেন, বিশাল মিছিলের শুরু কোন জায়গায়? ফেরেশতাদের এই জনসমুদ্রের মাথা কোথায় আর এটার শেষ যে কোথায়, এটা আমি ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা কইরা আপনি লজ্জা এবং আমাকে শর্মিন্দা বানায়েন না। এটার শুরু এবং শেষ কত পরিমাণ ফেরেশতা এই রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে, এটা যিনি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলতে পারবেন, আর কারোর পক্ষে বলা সম্ভব না। জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর তাইলে কি? সবচাইতে সেরা রাত, এক কথায়, ঠিক না ঠিক? নাম্বার 2, এই ফেরেশতাদের সংখ্যা বলতে যায় বললাম যে পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছেন, লিডার অফ ফেরেশতা মানে ফেরেশতাদের নেতা, আমিরুল ফেরেশতা। ফেরেশতা হইলেন সবচাইতে সেরা ফেরেশতার নাম কমন জিবরাইল। জোরে কোন ঠিক কিনা? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু সবার ভিতরে সেরা, আল্লাহ তাআলার তুলনা নাই, আল্লাহ সেরা, নবীজি আমার সেরা, কোরআন সমস্ত কিতাবের ভিতরে সেরা। এ মুসলমান শুধু তাই নয়, 12টা মাসের ভিতরে রমজান মাস সেরা। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসের ভিতরে আবার অনেক রাত আছে, সমস্ত রাতের ভিতরে সবচাইতে দামি রাত লাইলাতুল কদর। আল্লাহ তাআলা নিজে সেরা, ফেরেশতা পাঠাইলেন, ফেরেশতা সেরা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকটে সেরা মাস রমজানের মধ্যে, শ্রেষ্ঠ মাস রমজানের মধ্যে শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদরে কুরআনুল কারীম নবীর উপরে নাজিল করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। চিৎকার করে একটা তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আল্লাহ কয় ওমর কেমন কেমন না, তোমার ভিতরে যে জ্বালা যন্ত্রণা ছিল, এই জ্বালা যন্ত্রণার কোন ধরনের ঔষধ আর ভ্যাকসিন তুমি খুঁজে পাচ্ছিলে না। ওমর কালকে রাত্রে আমার হাবিব হাত উঠায়া আমার কাছে চোখের পানি ফালায়া কইছে, মালিক মক্কার জমিনের ভিতরে ত্রাস সৃষ্টি করে 2টা লোক, একটা হইল ওমর আর একটা আবু জেহেল। তুমি কি পারো না মালিক 2টার ভিতরে একটারে চয়েস কইরা আমার দোয়া কবুল করো, ইসলামের শক্তিকে শক্তিশালী করার জন্য এই 2 ওমরের যেই কোনো একটারে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওমর বুঝলি না, তুই কিচ্ছু বুঝলি না, আমার হাবিব কালকে রাত্রে চোখের পানি ফেলায়া আমার কাছে দোয়া করেছে, আর তোর বোন ফাতেমা তোকে যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করাইছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। এটা কোরআনের তেলাওয়াত শুননা তোমার ভিতর থেকে অন্ধকার দূর হয়ে তারপরে নূর তোমার ভিতরে, ইমানের নূর তোমার ভিতরে আস্তানা করেছে। চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া প্রাসঙ্গিক কথা বলি, আলিফ লাম রা কিতাবুন
আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আব্বা আল্লাহু আকবার। এমন এক কিতাব আমি তোমাদেরকে দান করেছি, কিতাব ধরলা না, পড়লা না, বুঝলা না, শুনলা না, অথচ এই কোরআনুল কারীমের যদি কেউ তেলাওয়াত করে তারও জানতে মন ভরে প্রাণ খুলে ইমোশনালি আবেগ নিয়ে যদি কেউ তেলাওয়াত করে, তার ভণ্ডামি শয়তানের সমস্ত ওয়াসওয়াসা কুমন্ত্রণা বের হইয়া তার অন্তরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে নূর ঢুকে। জোরে কোন সুবহানাল্লাহ। কার ঘোষণা? জোরে কোন কার? আওয়াজ কইরা কয় না কার? আমার এই ওয়াজ শোনার জন্য মন বাড়িতে রাখা আসলে পরে ওয়াজ কিচ্ছু বুঝবেন না। দোকানের ভিতরে মাল সামানের হিসাবে এখানে বৈশা যদি করেন ওয়াজ কিচ্ছু বুঝবেন না বাজান। পর্দার আড়ালের মা বাচ্চা কোলে নিয়ে বৈশা থাকলে ওয়াজের আগা মাথা কিচ্ছু বুঝে আসবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সবাইকে বলতে চাই বাজান আমার, যতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলি, কথাগুলো বোঝার চেষ্টা করে। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, এই আমার গুরকার জমিন সহ কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতেরা 63 বছরের জীবনের মাত্র 23টা বছরকে যদি তোমরা দেখো আর যদি একটু রিসার্চ করো, গবেষণা করো, আমি কারোর বাড়া ভাতের ভিতরে কোনোদিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনোদিন ছাই দেই নাই। কারোর সম্পত্তির ভিতরে যায় আমি কোন অবস্থাতেই জবরদখলের পিলার লাগাই নাই। আল্লাহু আকবার কয় না? জোরে কোন আল্লাহু আকবার। আমি নবীজি কারোর সাথে কোনোদিন টাকা লইয়া দ্বন্দ্বে জড়াই নাই, ক্ষমতা লিয়া দ্বন্দ্বে জড়াই নাই। আমি কারোর সাথে কোনোদিন কোনো অবস্থাতেই কারোর স্বার্থের ভিতরে আঘাত করি নাই। কিন্তু আল্লাহ তাআলা যখন আমাকে ডাক দিলেন আর বললেন, মুহাম্মদ 40 বছর পর্যন্ত আপনি ছিলেন শুধু মুহাম্মদ, শুধু মুহাম্মদ, শুধু মুহাম্মদ। কিন্তু আজকে যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, আজকে আর শুধু মুহাম্মদ নয়, আপনি হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর। হেরা গুহার ভিতরে যারা গেছে আর উঠছে, উপরে উঠতে থাকে, কলিজা কাঁপতে থাকে। আর যখন কোন উমরা, যখন কোন হাজী হেরা গুহার কোরআন নাজিল হওয়ার জায়গায় যখন যায়, তখন যারা স্মৃতি জানে, অবস্থা যারা বোঝে, তখন তারা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। দীর্ঘদিন যাবৎ ছোট্ট একটা জায়গার ভিতরে সামাইলের তিরমিজির ভিতরে আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত চোখ কেমন ছিল, বুরু কেমন ছিল, পাপড়ি কেমন ছিল, চুলগুলো কেমন ছিল, কপাল কেমন ছিল, হাত কেমন ছিল, আল্লাহর রাসূলের দেহ মোবারক কেমন ছিল, পা গুলো কেমন ছিল, পায়ের পাতাগুলো কেমন ছিল, আল্লাহর রাসূলের হাত এবং পায়ের আঙ্গুলগুলো কেমন ছিল, বর্ণনা আছে। আশ্চর্য হতে হয়, যেই জায়গার ভিতরে নবীজি যায়া ইবাদত বন্দেগীর ভিতরে আত্মনিয়োগ করেছেন হেরা পাহাড়ের উপরে, ওই জায়গার ভিতরে নিজ চোখে যেটা দেখেছি সেটা হইল মাত্র 2টা পাথর চিপা একটা জায়গার ভিতরে কেমনে নবী আমারে ঢুকছেন, কেমনে। এখন তো অনেক আধুনিক ব্যবস্থা, কিন্তু ওই জায়গার ভিতরে আমার পেয়ারা নবী কেমনে উঠছেন, কিভাবে উঠেছেন, এটা চিন্তা করলে 1400 বছরের আগের ইতিহাস মনে করলে চোখের পানি রাখা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। গেলেন সেখানে, আয়াত নাজিল হয়ে গেল সূরা আলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যারা পারেন তারা পড়েন না কা, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতার সাথে নবীজির সাক্ষাৎ। অবাক হইলেন, ভয় পেয়ে গেলেন,
এ মুসলমান, একবার দুইবার তিনবার আল্লাহর রাসূলের সাথে মুআনাকা অবস্থায় চাপ দিলেন। বাজানেরা আমার, বুখারী শরীফের বাবুল ওয়াহির ভিতরে মা আনা বিকারিন বলে বলে আল্লাহর রাসূল উত্তর দিয়া বলছে, জিব্রাইল আমার পক্ষে পড়া সম্ভব হচ্ছে না। সর্বশেষ তৃতীয়বারের পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চমৎকার করে সব কিছু যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, আয়াতগুলো তেলাওয়াত করলেন, একটু খেয়াল করেন। আরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে আসলেন। রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বললেন, ভয় পেয়েছি, জ্বর চলে আসছে, জাম্মিলুনি, আমার শরীরের ভিতরে তুমি সুন্দর করে কম্বল জড়ায়া দাও। আল্লাহু আকবার। বিস্তারিত সব শুনেছেন আর ডাক দিয়া কয়, শুনে কি দেখেছেন বর্ণনা দিলেন অনেক কথা। বর্ণনা দেওয়ার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ভূত পেতনি অথবা ঐশ্বরিক কোন জিনিস আপনাকে আক্রমণ করে নাই, জাদুগ্রস্ত মোহগ্রস্ত কইরা আপনার কোনো ক্ষতি করে নাই। আমার বুঝে আসছে আপনাকে আল্লাহ তাআলার কোন ফেরেশতা আল্লাহর নির্দেশে আপনার কাছে এসেছিল। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে কয়, হুজুর আপনার কোনো ক্ষতি আল্লাহ তাআলা করতে দিবেন না। এই জন্য এক নাম্বার হইল মক্কার জমিনের ভিতরে বিধবা নারী যাদের স্বামী নাই, দেখার মতন কেউ নাই, আপনি তো 14 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন কায়েম করেছেন, মানবতা বিরোধী মানব সংগঠন কায়েম করেছেন, মানবিক সংগঠন কায়েম করেছেন, যুবকদেরকে নিয়েছেন, ঘুরে ঘুরে তাদের পাশে আপনি দাঁড়াইছেন, মাজলুমের পক্ষে দাঁড়াইছেন, যাদেরকে মানুষ টর্চার করে, নির্যাতন করে, ক্ষমতার কারণে যাদের সব কিছু কেড়ে নিয়ে যায়, তাদের পক্ষে দাঁড়াইয়া আপনি তো মানুষকে হেল্প করেছেন, সাহায্য করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 3, জমিনের ভিতরে যত ধরনের গোত্রে গোত্রে মারামারি কাটাকাটি, বাবা মারা যাওয়ার পরে ডাক দিয়ে বলতো, সন্তানেরা অমুক গোত্র আর গ্রামের সাথে আমাদের যুদ্ধ ছিল, আমি বাবা এই যুদ্ধ সমাপ্ত করতে পারি নাই, ওসিয়ত করে যাচ্ছি আমার পরবর্তীতে এই যুদ্ধ তোমরাও বন্ধ করবা না, চালায়া যাবা। নাউজুবিল্লাহ, চিল্লায়া কোন নাউজুবিল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি হইলেন সেই কারিগর যে এই ধরনের বিবাদমান যুদ্ধগুলাকে আপনি বন্ধ করেছেন, অত্যন্ত সুকৌশলে বুঝাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমি খাদিজা আপনার ওয়াইফ, আপনার আহলিয়া, আপনাকে স্পষ্ট ভাষায় বলছি, আমাদের মা। এই মুসলমান খুব খেয়াল করেন, পরিষ্কার করে বলে শুনেন, আপনাকে যা যিনি আপনার সাথে সাক্ষাৎ করেছেন, আপনার কাছে যেমনই মনে হোক আর যাই মনে হোক, তিনি কিন্তু কোন জিন ভূত পেতনি হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে স্টেজে যাই, শর্টকাট কথা, অনেক বড় আলোচনা। নবীজি আমার ডাক দিয়া কয়, আমার উম্মতেরা 40 বছর পর্যন্ত বিনা ধরনের লবিং ছাড়া, পোস্টার ছাড়া, লিফলেট বিতরণ করা ছাড়া কাউকে এক গ্লাস চাও না খাওয়ায়া, খুব ভালো করে বুঝেন, বুঝার জন্য এইভাবে বলছি, কাউকে একটা বিস্কিটও না খাওয়ায়া, কাউকে 1 কেজি গম আটা কিনা না দিয়া, 40 বছর পর্যন্ত আমার ঘোর শত্রু ছিল, যারা আমাকে মারার জন্য পরবর্তীতে উঠে পড়ে লেগেছিল, তারা সবাই আমাকে এমন 2টা লকব, এমন 2টা সার্টিফিকেট দান করেছে 2 বাক্যের মাধ্যমে।
অতীত ইতিহাসের ভিতরে এমন চমৎকার সার্টিফিকেট, এমন চমৎকার লকব উপাধি আর পাওয়া যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার জমিনের ছোট থেকে বুড়া থেকে গুড়া, যুবক থেকে শক্তিশালী নওজোয়ান, নারী পুরুষ বাদে সবার একটাই বক্তব্য ছিল, মক্কার জমিনের ভিতরে বিশ্বস্ত কোনো ম্যান, কোনো মানুষ যদি থাকে, কোনো ইনসান যদি থাকে, তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় আরেকজন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2, মক্কার জমিনের ভিতরে সত্যবাদী মাথা থেকে পা পর্যন্ত জন্ম সত্যবাদী যদি কেউ থাকে, তাহলে সেটা শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর জমিনের ভিতরে দ্বিতীয় কোন পুরুষ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত কাফেরদের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য, আমাদের নবীজি 1 নম্বরে হইলেন সত্যবাদী, 2 নম্বরে হইলেন আমিন অর্থাৎ বিশ্বস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালের মায়েরা, মনে হয়ে গেছে খ্রিস্টান মাইকেল এইচ হার্টের কথা। বিশাল পণ্ডিত, দি 100 বই লিখছে। বই লেখার আগের পূর্বের ইতিহাস আগা গোড়া সাধারণ কোন খ্রিস্টান না, পণ্ডিত খ্রিস্টান। দীর্ঘ লেখাপড়া, শুধুমাত্র তার নির্ধারিত সাবজেক্ট ছাড়াও অন্যান্য ধর্মকে নিয়ে বিভিন্নভাবে সে সর্বোচ্চ লেখাপড়া করার পর সিদ্ধান্ত নিছে, এত লেখাপড়া করছে, কিছু বইটই তো লেখা দরকার। সিদ্ধান্ত নিছে আমি আমার লেখাপড়ার অনুযায়ী আমি একটা বই লিখবো, মনীষীদের কিতাব, মানুষের জীবনী থাকবে। সিদ্ধান্ত নেওয়ার পর 1000 মনীষীর জীবনী একসাথ করেছি। তারপরে চিন্তা করতেছি 1000 মনীষীর জীবনী একসাথ করে যদি বইটা আমি বাজারে ছাড়ি, তাইলে পরে এই বিশাল বড় বই বাজারের অনেক পাঠকরা পড়তে যাবে না এত বড়, অথবা এটাকে 1-2 কইরা যদি ভলিউম আকারেও ছাড়ি, তাও কিন্তু অনেকে নিতে চাইবে না। টাকার খরচ দেখায়া তারপরে ওজোর আপত্তি দেখায়া নিতে চাবে না। অনেক দিন চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নিল ছোট্ট আকারে একটা বই আমি কমপ্লিট করবো, লেখার চেষ্টা করবো। রাইটার মাইকেল এইচ হার্ট লিখতে যায় সিদ্ধান্ত নিল 500 মনীষীর জীবনীও একসাথ করা যাবে না, 100 মনীষীর জীবনী একসাথ করে একটা বই লিখবে। ইতিহাস থেকে যতটুকুন পড়েছি আর জানেছি, স্পষ্ট ভাষায় মাইকেল এইচ হার্ট সিদ্ধান্ত নিল আমি নিজে আগাগোড়া টাটকা জ্বলন্ত একটা খ্রিস্টান, আমি এখন বইটা লিখমু। বই কার নাম শুরুতে রাইখা তারপরে বই লিখমু। আমি যেহেতু খ্রিস্টান, আমার জোসেফ, আমার বড় হুজুর পোপ, তার নাম সামনে রাইখা বই লিখমু। এই সিদ্ধান্ত নিয়ে যখন মাইকেল এইচ হার্ট দোদুল্যমান অবস্থায় আবার সিদ্ধান্ত করে আর চিন্তা করে, আমি খ্রিস্টান পণ্ডিতদের জীবন ইতিহাস পড়েছি, হিন্দুদের বৌদ্ধদের সমস্ত জীবন ইতিহাস পড়ার পর আমি মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসের মতন এত চমৎকার, এত ক্লিন পরিষ্কার, এত সাফ সাফ, এত পূর্ণাঙ্গ কামেলে মোকাম্মাল জীবন ইতিহাস আর আমি দেখি নাই। সমস্ত খ্রিস্টানদের জীবন ইতিহাস পড়তে যায় ছোট্টবেলা পেয়েছি একরকম, রাজনৈতিক জীবন আবার আরেক রকম, চারিত্রিক জীবনের ভিতরে ঝামেলার শেষ নাই, শুধুমাত্র বিভিন্ন ধরনের ব্যাড রেকর্ড আর রেকর্ড। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস পড়ে অবাক হয়ে গেলাম। ছোট্ট শিশু বেলা থেকে নিয়ে 63 বছরের জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত বাহ্যিক আভ্যন্তরীণ সমস্ত জায়গাগুলাকে আল্লাহ তাআলা এত চমৎকার ভাবে সাহাবায়ে কেরামের মাধ্যমে এমন চমৎকার ভাবে আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করেছেন। কোন জায়গায় তিল পরিমাণ, চুল পরিমাণ, বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ ফাঁক ফোকরের কোন সুযোগ নাই। চিল্লায়া জোরে কান মারহাবা, নারায়ে তাকবীর।
মোহতারাম হাজিরিন, সিদ্ধান্ত নিলেন, বারবার সিদ্ধান্ত নিতেছেন। এত চমৎকার জীবন ইতিহাস আমি পড়ি না। গাড়ির পিছনে লেখা থাকে বিবেক মানুষের সবচাইতে বড় আদালত। মাইকেল ছাটের বিবেক তাকে দংশন করা শুরু করেছে, চুবল মারে। না খ্রিস্টানের নাম বইয়ের শুরুতে দেওয়া যাবে না, হিন্দুর কোন নেতার নাম বইয়ের শুরুতে দেওয়া যাবে না। তাইলে কিয়ামত পর্যন্ত ইতিহাস, চাঁদ সূর্য তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। তোমাকে যদি এই বই মাকবুল আর অ্যাকসেপ্টেবল করতে হয়, তাইলে সঠিক ইতিহাসের জন্য মুহাম্মদ যদিও তোমার জীবন আদর্শ না, যদিও তোমার ধর্মীয় কোনো বড় হুজুর না, যদিও মুসলমানদের বড় হুজুর, কিন্তু তার নাম সর্বপ্রথম আগে দিতে হবে, কারণ তার মতন এত সোনার মানুষ জমিনের ভিতরে আর নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তার চেয়ে সুন্দর আমার মহাপ্যারা রাসূল, প্যারা রাসূল। জোরে কোন মারহাবা। আওয়াজ করে কয় না মারহাবা। আরো চিল্লা জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা কয় কবি আর কি বলছে, গজল আর কি হইল। আমি তো আরো আগে কোরআনুল কারীমের 21 নম্বর পারার 19 পৃষ্ঠায় বলে দিছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু এতটুকু পর্যন্তই নয়, একটা শব্দ কোরআনের হইলেও তারপরে আর কোনো কথা বলার প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গার ভিতরে নবীর মাথার বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহর রাসূলের চোখ মুবারক থেকে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত এক অংশ বাদ রাখেন নাই। সমস্ত জায়গার ভিতরে আল্লাহর রাসূল সম্পর্কে চমৎকার আলোচনা করেছেন। জোরে কোন মারহাবা। মাহমামায়েরা আমার খুব ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা কয় 29 নম্বর পারা খুলো, সূরা কলমের ভিতরে 3 নম্বর পৃষ্ঠায় দেখো, আমি আমার হাবিবের শানে চমৎকার করে বলে দিয়েছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার নবীর মতন এত সেরা নবী, এত চমৎকার নবী বাহ্যিকভাবে বিতর্কতভাবে দ্বিতীয় সেকেন্ড কাউকে ভাবা যায় না। চিল্লা জোরে কোন ঠিক কিনা। মুহতারাম হাজিরিন, বুঝার চেষ্টা করেন। নবীজি আমার ডাক দিয়া কয়, আমার উম্মত শোনো, আগেই বলছিলাম কথাগুলো সামনে নিয়ে আসেন। কারুর স্বার্থের ভিতরে আঘাত লাগাই নাই, কারুর বাড়া ভাতের ভিতরে কিন্তু ছাই দেই নাই, কারুর কোন স্বার্থের ভিতরে আঘাত করি নাই। কিন্তু যখন 40 বছর পূর্ণাঙ্গ হলো আর কোরআনুল কারীমের সূরা শুআরার ভিতরে যখন আয়াত নাজিল হয়ে গেছে, ওয়াআনদির আশীরাতাকাল আকরাবিন। নারে তাকবীর। কোরআনুল কারীমের ওয়াআনদির আশীরাতাকাল আকরাবিন যখন শুরু হয়ে গেল, আসার সাথে সাথে কোরআনুল কারীমের ওয়াআনদির আশীরাতাকাল আকরাবিন যখন তেলাওয়াত শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি আমার মতন করে যেই কাজটা করলাম সেটা হলো, আমি আমার আত্মীয় স্বজন যারা ছিল তাদের সবাইকে একটা জায়গায় সমবেত করেছি, সবাইকে এক জায়গায় নক করেছি, ডেকেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এক জায়গায় যখন ডাকলাম, ডাকার সঙ্গে সঙ্গেই সবাই যখন এক জায়গায় জমায়েত হয়েছে, জমায়েত হওয়ার পরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু কথা বললাম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি
ইয়াহদি ইলান নূর। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এতক্ষণ তো মানুষ কম ছিল, এখন বেশি হয়েছে। চতুর্দিক থেকে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পরিষ্কার ঘোষণা, কোরআনকে শুধুমাত্র কেবলমাত্র কথার কথা, একটা বুক বই মনে করো না। কোরআনকে আমি আল্লাহ তাআলা যার উপরে অবতীর্ণ করেছি, তাকে আমি ছোট্টবেলা থেকে আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে আমি আল্লাহ তাআলা গঠন করেছি। আমি আল্লাহ অতীব যত্নের সাথে আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় বাঁচাইছি এবং দুনিয়ায় লালন পালন করেছি। জোরে আমার নবীজি বলতেছিলেন, বাজানেরা আমার, 40 বছর পর্যন্ত মক্কার জমিনের ভিতরে আমার নবীর কোনো দুশমন ছিল না, শত্রু ছিল না। ঠিক না বে ঠিক? আল্লাহ রাসূল কয়, কোরআনুল কারীমের মধ্যে যখন আয়াত নাজিল হয়েছে, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নবীজি আমার আবু জাহেলের নাম সবাই জানেন, ডাক দিলেন আবু জাহেলকে। নবীর কলিজার টুকরা চাচা আবু তালিবকে ডাক দিলেন, আবু লাহাবকে ডাক দিলেন। এক কথায় আমার ভাইরা যারা আছেন খেয়াল রাখবেন, আপনারা খুব ভালো করে বুঝেন, মনের ভিতরে অন্য কোনো চিন্তা নিয়েন না। মক্কার জমিনের সমস্ত রাজনৈতিক নেতা যারা আছে আর সমস্ত গ্রামের নেতা যারা আছে, এলাকার যারা নেতা আছে, সবাইকে ডাক দিলেন। নবীজি আমার এই বিষয়টাকে বোঝার চেষ্টা করেন, এই চিত্রটাকে সামনে রেখে বুঝেন। আপনারা নিচে, আমি স্টেজে, আমার ভাইরা আমাদের মেহমানরা সবাই স্টেজে, আপনারা একটু নিচে। কথা ঠিক না বেঠি? এই স্টেজে দাঁড়ায় সাধারণত আপনি মনে করবেন স্টেজ এটা মনে হয় গতানুগতিক একটা ব্যাপার না। আমার নবীজি একটা পাহাড়ের উপর দাঁড়াইলেন, উঁচা জায়গার ভিতরে দাঁড়াইলেন। আমি যেইভাবে স্টেজে বসে চেয়ারে বসে আপনাদের সাথে কথা বলতেছি, সেম এই সিস্টেমে আল্লাহর রাসূল দাঁড়ায় গেলেন। দাঁড়ায় কি চমৎকার কথা, সুবহানাল্লাহ কয়। আপনারা কি আমারে চিনেন? কহ চিনি মানে আল্লাহু আকবার বলেন। তোমারে আমরা শুধু চিনি না, শুধু মুহাম্মদ হিসাবেই চিনি না। এই 40 বছরের ভিতরে তোমার এই ক্যারিয়ারের ভিতরে তুমি এমন ভাবে বিল্ড আপ করেছ, এমন ভাবে তুমি উন্নয়ন করেছ। 40 বছরের ভিতরে মক্কার তোমার একেবারে গুরুতর দুশমন যে, সেও তোমাকে সত্যবাদী জানে, বিশ্বস্ত জানে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এলাকার ভিতরে বংশের একটা ঠেলা আছে না নাই? ঠেলা বলছি মাইন্ড করেন না, আমাদের বোঝানোর জন্য। বংশের একটা গৌরব আছে না? যেমন আমি বয়াতি কান্দের ইমাম সাহেব, আমি বয়াতি কান্দের, তো আমার যে গ্রামটা এটা বয়াতি কান্দি নামে। আমি আমার এই 4, 5, 10 বছরের ব্যবধানে যা বুঝলাম, ওনাদের উপরে সব জায়গায় তো বলি, ওনাদের উপরে স্বাভাবিকভাবেই কথা বলার খুব একটা সুযোগ থাকে না। আমাদের মন্ত্রী সাহেবের বিষয় তো ভিন্নই রাখলাম, সবার উপরে উঠি। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলকে ডাক দিয়া সবাই বলে, মক্কার জমিনের ভিতরে আমাদের এলাকার মতো হাজি, গাজী, মোল্লা, মৌলবী, ব্যাপারী, ভুইয়া, আরো বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন নামের বংশ চিল্লা জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দেন, নবী নিজেও নিজের সম্পর্কে বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আদম নবীর বংশ ছিল, মুসা সমস্ত নবীর বংশ ছিল। কিন্তু আমার মতন এত দামি বংশ আল্লাহ তাআলা কোন নবীকে, উম্মতকে, কোন নবীকে আল্লাহ দান করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2, আদম নবী থেকে নিয়ে আমি মুহাম্মদ দুনিয়ায় আসা পর্যন্ত স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আমার দাদা, পরদাদা, এইভাবে করে আদম নবী পর্যন্ত। কিতাবের ভিতরে আসছে, নবীজি স্টেটমেন্ট দিচ্ছেন, পরিষ্কার সাফ ক্লিন স্টেটমেন্ট। কি? আমার পূর্ববর্তী পুরুষদের ভিতরে নারী পুরুষের ক্ষেত্রে কেউ কোনোদিন কারোর সাথে পরকিয়া, কারোর সাথে অন্য কোনো লিভ টুগেদার, কারোর সাথে চারিত্রিক কোনো পদস্খলন হয়েছে আমার নবীর পূর্বপুরুষদের ভিতরে এমন কোনো নজির নাই। চিল্লা জোরে কোন আল্লাহু আকবার। কেন নাই, কেন নাই? এই প্রশ্নের উত্তর বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুহাম্মদ এই জন্য আমি রাখি নাই,
কিয়ামত পর্যন্ত কেউ যেন তোমার দিকে আঙ্গুল উঠায়া কথা বলতে না পারে, কেউ যেন কোনোদিন কোন অবস্থাতেই কোন ধরনের ত্রুটি বিচ্যুতি 50 বছর আগে যদি আমাদের দেশে কোনো নেতা কোনো অপরাধ করে, সেটা মোবাইলের মাধ্যমে অডিওর মাধ্যমে সেটাও এখন আমরা দেখি ফাঁস হয়ে যায়। ঠিক না ঠিক? এই বেচারা আগে ছোট ছিল, এই চেয়ার পায় নাই, কিন্তু হঠাৎ করে একটা ফাঁস হয়ে বাস একবারে ডাইল সব শেষ। আল্লাহ রাসূলকে ডাক দিয়া কয়, শোনো আমি এমন একটা সিস্টেম তৈরি করব, কেউ যেন কোনো অবস্থাতেই তোমার দিকে আঙ্গুল উঠাইতে না পারে। কেন? কারণ কিয়ামত পর্যন্ত তুমি মুহাম্মদের পরে আমি আর জমিনের ভিতরে কোনো নবী পাঠামু না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষটা তো সেরকম হইতে হবে, এক নাম্বার। নাম্বার 2, এমন একটা কোরআন আমি তোমাকে দিব, ইনজিল ছিল, তাওরাত ছিল, জাবর ছিল, এমন একটা কোরআন তোমাকে আমি দিব, যেই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা শেষ গ্রন্থ হিসাবে সানসেট, সানরাইজ, সূর্য যেখান থেকে উঠে যেখানে যায় ডুবে, সূর্যোদয়, সূর্যাস্ত, মাশরিক থেকে মাগরিব, উত্তর মেরু, দক্ষিণ মেরু, গোটা কুল কায়নাতের ভিতরে এক পিস থাকবে শুধু কোরআন। তার সামনে দাঁড়ায়া অন্য কোনো কথা কারোর বলার সুযোগ থাকবে না। এত নির্ভুল করে, এত ভুল ত্রুটি, বানান, জবরজের পেশ, আকার, রসিকার, গ্রামার, ব্যাকরণ সব দিক থেকে অলরাউন্ডার করে আমি আল্লাহ তাআলা তোমাকে কোরআন দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো মজার কথা কি, আরো স্পষ্ট মজার কথা, আপনি তো আশ্চর্য হবেন। নাম্বার 1, কোরআন সবচাইতে দামি। জোরে কয় না কি? কোরআন সবচাইতে কি? ভ্যালুয়েবল না ভ্যালুলেস? দামি না বেদামি? কোরআন। জোরে বলেন কার কথা? এরে বাবা, আমার দিকে তাকিয়ে বলেন না, কোরআন কার কথা? আওয়াজ করে জোরে বলেন, আল্লাহর সাথে তুল্য করার কোনো কিছু আছে? কোনো কিছু নাই। এটা তো বক্তৃতার শুরুতেই বলছি, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা দামি। আল্লাহ বলেন কুরআনকে আমি আল্লাহ তাআলা 1,24,000 অথবা 2,24,000 আদম টু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত নবী রাসূল পাঠাইছি। সবচাইতে দামি নবী, সবচাইতে সেরা নবী, সবচাইতে অল স্কয়ার নবী, চতুর্দিকে অলরাউন্ডার নবী। আল্লাহু আকবার কয় না? সবার ভিতরে সেরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোরআনের জন্য আমি চয়েস করেছি। নাম্বার 2, 104 খানা আসমানি কিতাবের ভিতরে 4টা সবচাইতে দামি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কোরআনকে আমি আরো দামি বানাইলাম। আল্লাহ তাআলা দামি, নবী দামি, সমস্ত কিতাবের ভিতরে কোরআন দামি। আল্লাহু আকবার। আরো 2টা দামি জিনিস আছে। সুবহানাল্লাহ। আরো 2টা দামি জিনিস কি? 12টা মাস, বাংলাও 12, ইংরেজিও 12, আরবিও, কথা কয় না, বাংলা সব মাসগুলা তো 12টাই, তাই তো? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, জানুয়ারি, ফেব্রুয়ারি, আছে না নাই? আর আরবি মুহররম, সফর। আরবি মাস, ইংরেজির কথা তো বাংলা, আমাদের বাংলা ভাষা, আমার জাতি বাংলা, সেই হিসাবে বাংলা, কিন্তু সব কিছু মিলে সবার উপরে আরবি। সুবহানাল্লাহ। এই 12টা মাসের ভিতরে সবাই, আমি কিচ্ছু বলবো না, আমি জানি আপনারা উত্তর দিতে পারবেন, একটু সামনে চলে আসছে অল্প কিছুদিন। সবচাইতে দামি মাস আরবের ভিতরে কোনটা? মারহাবা, জোরে কোন মারহাবা। সবচাইতে দামি মাস আরবি মাসের ভিতরে সবচাইতে দামি মাস কি? আরেকটা প্রশ্ন এবার, এটাও পারবেন সবাই। রমজান মাসের ভিতরে পহেলা রমজান, দ্বিতীয়, তৃতীয়, এরকম করে করে 30 পর্যন্ত, এর ভিতরে একটা দামি রাত্র জোরে কোন আছে না নাই? আওয়াজ করে চিল্লা বলেন কি নাই? লাইলাতুল কদর। মারহাবা কয় না? সব মুসল্লিরা জানে, তো ওয়াজ কি করবো আর, সব তো জানেন। এইবার আল্লাহ তাআলা জমিনের ভিতরে ফেরেশতা, আল্লাহ তাআলা নবীদের সাথে কমিউনিকেশন, যোগাযোগ, রিলেশন ঠিক রাখতেন, মাঝখানে ব্যবহার করতেন ফেরেশতাদেরকে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ কইরা কন্না সুবহানাল্লাহ। নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের সাথে কানেক্টেড হইতেন। কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। এখন ফেরেশতাদের ব্যাপারটা একটু বুঝেন, একটা হাদিস শুধু শুনেন।
আমরা আপনাদেরকে এই তো কিছুদিন পরে খালি এখন আলোচনা শুরু হইব শবে বরাত শবে বরাত শবে বরাত, তাই তো? আর রমজান মাসের ভিতরে আপনাদেরকে খালি কই ভাই ইতিকাফে বসেন, ইতিকাফে বসেন, জোরে কয় না, আছে না নাই? ইতিকাফের ভিতরে একটা রাত্র আছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ভিতরে আল্লাহ কি কয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে কোন আল্লাহু আকবার। লাইলাতুল কদর এমন এক রাত্রি, যেই রাত্রির ভিতরে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের টিম না ফেরেশতাদের দল না, ফেরেশতাদের বহর। যখন আমাদের রাজনৈতিক ইসলামিক কোনো সম্মেলন হয়, মানুষ যখন বেশি হয় তখন আর বক্তারা দাঁড়ায় কয় না, কিছু মানুষ কয় মানুষের সমুদ্র। জোরে কোন ঠিক কিনা? ভাষা মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে যায়, জনসমুদ্রে আমরা দাঁড়াইছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের সমুদ্র নাজিল করি। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে কয় না সুবহানাল্লাহ। একবার লাইলাতুল কদরের রাত্রিতে ফেরেশতাদের বহর নাজিল হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, জানতে চাই তোমার কাছ থেকে বিশাল বড় ফেরেশতাদের যেই মিছিল আর বহর দেখা যায়, এটার শুরু কই আর শেষ কই যদি তুমি একটু বলতা। আল্লাহু আকবার বলেন। জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, হুজুর, আমাকে আপনি এমন একটা ক্রিটিক্যাল প্রশ্ন করে ফেলেছেন, এটার উত্তর দেওয়ার কথা জবাব আমার নাই। শুধু এতটুকু বলি, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। এই বিশাল মিছিল দেখতেছেন, বিশাল মিছিলের শুরু কোন জায়গায়? ফেরেশতাদের এই জনসমুদ্রের মাথা কোথায় আর এটার শেষ যে কোথায়, এটা আমি ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা কইরা আপনি লজ্জা এবং আমাকে শর্মিন্দা বানায়েন না। এটার শুরু এবং শেষ কত পরিমাণ ফেরেশতা এই রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে, এটা যিনি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলতে পারবেন, আর কারোর পক্ষে বলা সম্ভব না। জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর তাইলে কি? সবচাইতে সেরা রাত, এক কথায়, ঠিক না বেঠিক? নাম্বার 2, এই ফেরেশতাদের সংখ্যা বলতে যায় বললাম যে পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছেন, লিডার অফ ফেরেশতা মানে ফেরেশতাদের নেতা, আমিরুল ফেরেশতা। ফেরেশতা হইলেন সবচাইতে সেরা ফেরেশতার নাম কমন জিবরাইল। জোরে কোন ঠিক কিনা? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু সবার ভিতরে সেরা, আল্লাহ তাআলার তুলনা নাই, আল্লাহ সেরা, নবীজি আমার সেরা, কোরআন সমস্ত কিতাবের ভিতরে সেরা। এ মুসলমান, শুধু তাই নয়, 12টা মাসের ভিতরে রমজান মাস সেরা। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসের ভিতরে আবার অনেক রাত আছে, সমস্ত রাতের ভিতরে সবচাইতে দামি রাত লাইলাতুল কদর। আল্লাহ তাআলা নিজে সেরা ফেরেশতা পাঠাইলেন, ফেরেশতা সেরা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকটে সেরা মাস রমজানের মধ্যে, শ্রেষ্ঠ মাস রমজানের মধ্যে শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদরে কুরআনুল কারীম নবীর উপরে নাজিল করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। চিৎকার করে একটা তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, ওই যে চূড়ার উপরে দাঁড়ায় স্টেজের মাসআলা দিয়া বলছিলাম, নকশা দিয়া বলছিলাম, আল্লাহর রাসূল দাঁড়ায় তারপরে কয়, ও আবু লাহাব, আপনি কিন্তু আমার আপন চাচা। আবু তালিব, আপনি আমারে মাথায় কইরা রাখছেন। আবু জাহেল, আপনি আমার বংশীয় চাচা। আল্লাহু আকবার কয় না? উবাই ইবনে খালফ, মক্কার ভিতরে এত বড় ধনী আর এত পাওয়ারফুল লোক নাই, সবাই। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।